আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান সোহেল, চিফ ইন্সট্রাক্টর, লক্ষ্মীপুর টিটিসি। আজকের এই ভিডিওর মাধ্যমে সকল অকুপেশনের যে একটি টপিকস সেটি নিয়ে আসছি, অর্থাৎ জেনেরিক কম্পিটেন্সির মোবাইল ফোন সার্ভিসিং লেভেল ওয়ানে খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু 25টা কোশ্চেন আছে, তার মধ্যে 2টা কোশ্চেন এই টপিক্সের ভিতরে পাওয়া যায়। তো শুরু করা যাক। ওএসএইচ ওএসএইচ এর পূর্ণ নাম হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, অর্থাৎ কর্মক্ষেত্রে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ভালো থাকাকেই ওএসএইচ বলে। হ্যাজার্ড হ্যাজার্ড কি? হ্যাজার্ডের বাংলা অর্থ হচ্ছে বিপত্তি। ব্যক্তি বা সম্পদের ক্ষতি হওয়ার উৎস বা কারণকে হ্যাজার্ড বা বিপত্তি বলে। তো হ্যাজার্ডের টাইপ, মানে হ্যাজার্ড কয় ধরনের হয়? আমরা সাধারণত 6 ধরনের হ্যাজার্ড দেখে থাকি। তো 1 নম্বর হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, 2 নম্বর কেমিক্যাল হ্যাজার্ড, 3 নম্বর বায়োলজিক্যাল হ্যাজার্ড, 4 নম্বর আর্গোনমিক্যাল হ্যাজার্ড, 5 নম্বর সাইকোলজিক্যাল হ্যাজার্ড, 6 নম্বর ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। তো এরপরে আমরা শিখব এই হ্যাজার্ডগুলো আসলে কি ধরনের হ্যাজার্ড। ঠিক আছে। ফিজিক্যাল হ্যাজার্ড। ফিজিক্যাল হ্যাজার্ড কি? ফিজিক্যাল হ্যাজার্ড বলতে বোঝায় কর্মক্ষেত্রে উপস্থিত শারীরিক এজেন্ট, কারণ বা অবস্থার কারণে কর্মীদের শারীরিক ক্ষতি বা আঘাতের কারণ হতে পারে। অর্থাৎ কোনো কর্মী কর্মক্ষেত্রে শারীরিকভাবে যে আঘাত প্রাপ্ত হয় যে কারণে, সেগুলোই হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। যেমন ফিজিক্যাল হ্যাজার্ডের উৎসগুলো কি কি? পিচ্ছিল ফ্লোর, আগুন, আলোক সমস্যা, কম্পন, পড়ে যাওয়া, বিকিরণ, শব্দ, এগুলো হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ডের উৎস। এরপরে আসি কেমিক্যাল হ্যাজার্ড, অর্থাৎ কেমিক্যাল জাতীয় পদার্থের মাধ্যমে যে সকল হ্যাজার্ড সৃষ্টি হয় সেগুলোই হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। এই কেমিক্যাল হ্যাজার্ডের উৎসগুলো কি? ধোঁয়া, গ্যাস, তেল, অ্যাসিড, ব্যাটারির বর্জ্য, ধুলো, দ্রাবক, ধোঁয়া, অ্যালার্জির প্রতিক্রিয়া। আচ্ছা, যাই হোক, ধোঁয়াটা 2বার হয়ে গেছে, সমস্যা নাই, বুঝে নেবেন। ঠিক আছে। এরপরে আসি বায়োলজিক্যাল হ্যাজার্ড। ব্যাকটেরিয়া, পোকামাকড়, ভাইরাস, গাছপালা, প্রাণী, পাখি, মানুষ ইত্যাদি দ্বারা সৃষ্টি হ্যাজার্ডকে বায়োলজিক্যাল হ্যাজার্ড বা জৈবিক বিপত্তি বলে। দেখেন, করোনা ভাইরাস, মানে বিভিন্ন পোকামাকড়, ভাইরাস, প্রাণী দ্বারা সৃষ্ট হ্যাজার্ডই হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ডের উৎস হচ্ছে রেডিয়েশন, ভাইরাস, রোগ জীবাণু, পোকামাকড় জনিত, পশু প্রাণী জনিত ছত্রাক। এই উৎসগুলো মনে রাখতে হয়, কারণ এখান থেকে অবজেক্টিভ কোশ্চেন আসতে পারে। এরপরে আসি আর্গোনমিক্যাল হ্যাজার্ড। কোনো ব্যক্তি একই ধরনের কাজ দীর্ঘ সময় করার ফলে শরীরে যে ক্ষতি বা সমস্যা হয় তাকে আর্গোনমিক্যাল হ্যাজার্ড বলে। অর্থাৎ কর্মক্ষেত্রে যদি একই ধরনের কাজ সবসময় করতে থাকি, তাহলে যেই সমস্যা হয় ওই হ্যাজার্ডকে কি বলে? আর্গোনমিক্যাল হ্যাজার্ড। আর্গোনমিক্যাল হ্যাজার্ডের উৎস হচ্ছে মাংসপেশি স্টেজ, হাড় বাঁকা হয়ে যাওয়া, ব্লাড ভেসেলের সমস্যা, নার্ভ সমস্যা, বিভিন্ন টিস্যুর সমস্যা। এরপরে সাইকোলজিক্যাল হ্যাজার্ড। সহিংসতা, চাপ, ক্রমাগত নিম্ন স্তরের শব্দ, বিপদের হুমকি, বৈষম্য, হয়রানি, জনসংযোগ, তীব্র কাজের চাপ, কাজের পরিবর্তন ইত্যাদির জন্য সৃষ্টি হয় সাইকোলজিক্যাল হ্যাজার্ড বা মানসিক বিপত্তি। অর্থাৎ এটা মানসিক সমস্যা। এর উৎস কি? পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, কর্মক্ষেত্রে মাত্রাতিরিক্ত চাপ, মত বিরোধ, শারীরিক অসুস্থতা, সহিংসতা, হুমকি, হয়রানি, হামলা ইত্যাদি। এরপরে আসি ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। ইলেকট্রিক্যাল কাজ বা ইলেকট্রিক্যাল সিস্টেমের সাথে সম্পৃক্ত হ্যাজার্ডকে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড বা বৈদ্যুতিক হ্যাজার্ড বলে। অর্থাৎ বৈদ্যুতিক জনিত যে বিপত্তি হয় সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল হ্যাজার্ড। এই ইলেকট্রিক্যাল হ্যাজার্ডের উৎস কি? বৈদ্যুতিক শক,
বৈদ্যুতিক স্পার্ক, বৈদ্যুতিক মেশিনারিজ, ক্রেনজনিত বিপত্তি, প্রেসার বাল্ব। দেখেন চিত্রতে দেওয়া আছে, প্রত্যেকটি হ্যাজার্ডেরই চিত্র আপনারা ভালো করে দেখবেন। তো এবার আসি পিপিই, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো পিপিই এর পূর্ণ নাম হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পিপি হলো এমন সরঞ্জাম যা কর্মক্ষেত্রে গুরুতর আঘাত এবং অসুস্থতার কারণ হতে পারে এমন বিপদের সংস্পর্শ কমানোর জন্য পরিধান করা হয়। অর্থাৎ পিপি হচ্ছে একজন ব্যক্তির বা একজন কর্মীর পরিধান বস্তু, যার ফলে কর্মক্ষেত্রে আঘাত বা অসুস্থতা কম হতে পারে। তো মোবাইল ফোন মেরামতের কাজে কি ধরনের পিপি ব্যবহার হয়? মোবাইল ফোন মেরামতের কাজে যে সকল পিপি ব্যবহার হয় তা হচ্ছে অ্যান্টিস্ট্যাটিক ম্যাট, অ্যান্টিস্ট্যাটিক অ্যাপ্রন, ফেস মাস্ক, সেফটি গগলস, অ্যান্টিস্ট্যাটিক্স হ্যান্ড গ্লাভস, ইএসডি রিস্টব্যান্ড, সেফটি শু। আচ্ছা, এই সকল পিপি সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব। অ্যান্টিস্ট্যাটিক ম্যাট এটি একটি গুরুত্বপূর্ণ পিপি যা মোবাইল সার্ভিসিং এর কাজে ব্যবহৃত হয়। এটার উপরে রেখে মোবাইল কি মেরামত করা হয়। একটি ইএসডি ম্যাট বা অ্যান্টিস্ট্যাটিক ম্যাট বিছানো বা টেবিল বা ওয়ার্ক বেঞ্চে রাখা হয় যেখানে মোবাইল মেরামত করা হয়। এটি স্ট্যাটিক বিদ্যুতের ক্ষতি প্রতিরোধ করে, অর্থাৎ শক বা তাপ এগুলা রোধ করে। এরপরে আসি অ্যান্টিস্ট্যাটিক অ্যাপ্রন। দেখতে পাচ্ছেন অ্যাপ্রন, যেটা পরিধান করে মোবাইল সার্ভিসিং এর কাজ করা হয়। এটি এমন একটি পোশাক যারা মোবাইল ফোন মেরামত করে এবং মোবাইল ফোন তৈরির কারখানায় পরিধান করে। এটি স্ট্যাটিক ইলেকট্রিক ডিসচার্জ করতেও সাহায্য করে। ফেস মাস্ক এটি একটি নিষ্কাশন ফ্যানের মতো যা সোল্ডারিং এবং ডিসোল্ডারিং করার সময় বের হওয়া ধোঁয়াকে ফিল্টার করতে সহায়তা করে। যেহেতু মোবাইল সার্ভিসিং এ সোল্ডারিং ডিসোল্ডারিং এর ব্যাপার আছে, এখানে একটা ধোঁয়া একটা ফ্যাক্টর। তো ধোঁয়া যাতে মুখে বা নাকে না ঢুকতে পারে এর জন্য আমরা এই মাস্ক ব্যবহার করি। সেফটি গগলস। সেফটি গগলস তরল বা রাসায়নিক স্প্লাশ, বিরক্তিকর কুয়াশা, বাষ্প এবং ধোঁয়া থেকে চোখকে রক্ষা করে। তো এইখানেও মূলত এই সোল্ডারিং এর যে ধোঁয়াটা সেই ধোঁয়াটাকে রক্ষা করবে এই সেফটি গগলস। অ্যান্টিস্ট্যাটিক হ্যান্ড গ্লাভস পিসিবি এবং ইলেকট্রনিক উপাদানগুলোকে স্ট্যাটিক চার্জ থেকে আটকাতে মোবাইল ফোন মেরামত করার সময় ইএসডি নিরাপদ হ্যান্ড গ্লাভস ব্যবহার করা হয়। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পিপি হচ্ছে ইএসডি রিস্ট ব্যান্ড। এটি মোবাইল ফোন মেরামতকারীর ব্যক্তির কবজিতে পরা হয় যা বৈদ্যুতিক শক থেকে নিজেকে রক্ষা করে। সেফটি শু সাধারণ জুতা ঝুঁকিপূর্ণ বস্তুগুলো থেকে পা সুরক্ষিত রাখতে পারে না, তাই নির্মাণ কাজের জন্য বা বিভিন্ন মেরামত কাজের জন্য পাকে সুরক্ষা রাখার জন্য এই সেফটি শু ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আসি যে ওএসএইচ এই টপিকসে আমরা যা শিখলাম সেগুলা এখন কি ধরনের কোশ্চেন হইতে পারে সেই কোশ্চেনগুলো নিয়ে এখন আলোচনা করব। ওএসএইচ এর পূর্ণ নাম কি? ওএসএইচ এর পূর্ণ নাম অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। হ্যাজার্ড কি? যেসব উৎস বা উপাদানের প্রভাবে দুর্ঘটনা ঘটতে পারে সেই সব উৎস বা উপাদানকে হ্যাজার্ড বা বিপদ বলে। 5টি হ্যাজার্ডের টাইপের নাম লিখো। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা অনেক সময় অ্যাসেসমেন্টে আসে। ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক্যাল হ্যাজার্ড, সাইকোলজিক্যাল হ্যাজার্ড। এরপরে 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে শব্দ কোন ধরনের হ্যাজার্ড? যে পড়ছি না আমরা, ফিজিক্যাল হ্যাজার্ড। ভাইরাস কোন ধরনের হ্যাজার্ড? ভাইরাস কি? জীব, প্রাণী এগুলোর থেকে যে হ্যাজার্ড হয় কি? বায়োলজিক্যাল হ্যাজার্ড। কোনটি কেমিক্যাল হ্যাজার্ড? ব্যাকটেরিয়া, হয়রানি, আগুন, গ্যাস। রাসায়নিক পদার্থ, গ্যাস, গ্যাস হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড। পিপিই কি? পিপিই এর পূর্ণ নাম হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। পিপি হলো বিপদের সংস্পর্শে কমানোর জন্য পরিধান করা সরঞ্জাম। মোবাইল ফোন মেরামত কাজে ব্যবহৃত 5টি পিপির নাম লেখো। এইটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও আসে। অ্যান্টি স্ট্যাটিক অ্যাপ্রন, ফেস মাস্ক, গগলস, সেফটি শু, ইএসডি রিসব্যান্ড।
অ্যান্টিস্ট্যাটিক ম্যাট কি, টুলস, ইকুইপমেন্ট, মালামাল, পিপি। ক্লিয়ার? তো এই 9টি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে কমপক্ষে 2টি কোশ্চেন অ্যাসেসমেন্টে রিটেন টেস্টে আসে। তো ভালো করে পড়বেন। 2টি কোশ্চেন কিন্তু কম না, কারণ এই এনটিবিকিউএফ বা বিএনকিউএফ সিস্টেমে আপনার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সঠিক হতে হয়। ঠিক আছে? তো ভালো করে পড়বেন, অবশ্যই পারবেন। আসলে কঠিন কিছু না। তো আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলগুলো ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজকে লাইক দিবেন, তাহলে আরও ভিডিও পাবেন। আমরা উৎসাহিত হয়ে আরও ভিডিও করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।